যদি 48 ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই তাহলে 48 ঘন্টা পরে আরো কঠোর কর্মসূচি দেব। শিক্ষার্থী সহ সব হতাহতের সুষ্ঠু বিচার এবং 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা, কারওয়ান বাজারে সাংবাদিকরা, প্রেস ক্লাবে উদীচী শিল্পী গোষ্ঠীর কর্মীরা এবং ধানমন্ডিতে শিল্পীরা এসব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছিল গানে গানে প্রতিবাদ। প্রতীকী কফিন সামনে রেখে সব হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান উদীচী শিল্পী গোষ্ঠী। দেশের জনগণ আজকে বুঝে উঠেছে। আমরা দেখেছি কিভাবে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে। ছাত্র আন্দোলন থেকে শুরু হলো, সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে আজকে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। দল মত নীতি আদর্শের বিচার করলে চলবে না। যারা সরাসরি এই অপকর্মের সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে, এটাই আমাদের দাবি। শহীদ মিনারে ছিল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। হত্যা, হয়রানি, গণগ্রেফতার ও দমন নিপীড়নের প্রতিবাদ জানান তারা। আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ। বৃষ্টি ভেজা কারওয়ান বাজারে ছিল সাংবাদিকদের মানববন্ধন। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাহীনতা আর আত্মসমালোচনার পাশাপাশি শিক্ষার্থী, সাংবাদিক সহ হত্যাকারীদের বিচার ও আহতদের চিকিৎসার দাবি জানান তারা। তথ্য সম্প্রচার মন্ত্রীকে বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই তাহলে 48 ঘন্টা পরে আরো কঠোর কর্মসূচি দেব। ধানমন্ডি আবাহনী মাঠে ক্ষুব্ধ প্রতিবাদ জানান শিল্পীরা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।